দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মহাসংঘ হুগলি ডানকুনি শাখার পক্ষ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণের ১৯০তম আবির্ভাব তিথি উপলক্ষে সর্বধর্ম সমন্বয় ও বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণের আয়োজনও করা হয়েছিল। এই ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা, পৌরপিতা দেবাশিস নন্দী, বৌদ্ধ ধর্মাবলম্বী শ্রীমৎ আনন্দ থেরো, ইসলাম ধর্মাবলম্বীদের পক্ষ থেকে মোহাম্মদ মৌলানা আফতাউদ্দিন, ডানকুনি থানার পুলিশ আধিকারিক শান্তনু সরকার ও অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা রূপনারায়ণ পুষ্পা। আজকে সব ধর্ম সমন্বয় হিসাবে সব ধর্ম থেকে আনা হয়েছে। এটা আমি করছি না, ঠাকুর রামকৃষ্ণদেব শুরু করছেন। আজ থেকে ১২০ সাল আগে স্বামী বিবেকানন্দরা শিক্ষাগত শুরু করেছিলেন। ওইটাই ১১০ সাল পরে আধ্যাত্মিক থেকে করেছেন, মন্দিরে চূড়া লাগিয়ে। আজকে এখানে ১২ বছর আগে থেকে করছেন। এর মধ্যে ওনার একটা উদ্দেশ্য আছেন, নরের রূপে নারায়ণকে সেবা, নারীর রূপে জগদম্বাকে সেবা। এই হিসাবে রামকৃষ্ণ মিশন যা রামকৃষ্ণের যত দুনিয়া মধ্যে সংস্থা আছে সব নারায়ণকে সেবা করে। আজকে আমার এখানে যত এসছেন ভোগ গ্রহণ করছেন সব মায়ের নারায়ণের রূপে, মা জগদম্বা রূপে আছেন। সবাইকে ওকে আমি খাওয়াচ্ছি, কেউ মানুষকে খাওয়াচ্ছি না। আমরা এই হিসাবে আমি সবাইকে ডেকেছি। আর সবাই আমার এক সম্মানে আছে। আমি হৃদয়ের মধ্যে ঠাকুরের কৃপাতে মা জগদম্বাকে দর্শন করছি। ওই রূপে আমি সবাইকে ওই মাকে দর্শন করছি। চাই কী ধর্ম আছে, কোন ধর্ম আছে, চাই কোন পথ আছে, সে আমার দেখা দরকার নেই। সবাই মধ্যে আমি ঈশ্বর কোথায়, ঈশ্বর সবাই ভিতরে আছে, যেটা আমি প্রাণ বলি, ওই মেনটা ঈশ্বর। এটা আমার ঠাকুর আদেশ রামকৃষ্ণদেব। দেখি সবাই উনি যারা আছেন, তাদের কাকা আছে, দাদা আছে, মামা আছে, ওই যে বেরিয়ে গেল ওই। আজকে বস্ত্র বিতরণ কতজন? ২৫০ জনের বস্ত্র বিতরণ আছে। দেখুন, এনারা প্রতি বছরই আমাকে আমন্ত্রণ করেন। অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান, এখানে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি। সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের মানুষ, সব চিন্তার মানুষ, সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে রামকৃষ্ণ যে স্বপ্ন দেখতেন, ঐক্যবদ্ধ ভারতবর্ষের স্বপ্ন, সেই স্বপ্নকে এরাও দেখেন এবং সেইভাবেই অনুষ্ঠানটা এরা আয়োজন করেন, যাতে সর্বধর্মের সমন্বয় মানুষের মধ্যে প্রসারিত হোক, এটাই এদের কামনা। এবং সেই হিসেবে আমি এই অনুষ্ঠানটাকে বা কর্মসূচিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কর্মসূচি নেওয়ার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। মূল ব্যাপার হলো, এটা প্রতি বছর এই মহৎ দিনে এরকম সর্বধর্মের সমন্বয়ে এই সভাটা হয়ে থাকে, যা থেকে মূলত বিশ্ব শান্তি ও প্রকৃত মানব সেবা কী এবং তার প্রতিরূপ কী সেটাকেই সকলের সামনে সর্বধর্মের সমন্বয়ে তুলে ধরা হয়, যাতে করে মানুষ বেঁচে থাক। ধর্ম যে যার মতো করুক, কিন্তু সবার উপরে মানুষ থাকে। যারা এই মানব জীবনের জন্য, যারা জাতির জন্য, সমাজের জন্য যারা এইভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমি বলবো তার অনুসারী হিসেবে তাদের এখানে যারা ভক্তবিন্দু আছেন তাদেরকে বলবো, তারা যেন সেই অনুসারী হিসেবে তারা যেন সেই প্রতিপালন করে, রক্ষা করে এবং জাতিকে সুন্দরভাবে যেন সমাজ নির্মাণের জন্য কাজ ভূমিকা রাখতে পারে, এটাই আমার প্রত্যাশা। ধর্ম তো ঈশ্বর তৈরি করেছেন। জলের ধর্ম তৃষ্ণা নিবারণ, আগুনের ধর্ম দহন, পবনের ধর্ম বিশ্বাস, আর মানুষের ধর্ম প্রেম, সত্য, মানবিকতা আর বিশ্বাস। এই ৪-৫টি স্টেপ বা ধাপের ওপর মানব সমাজ গড়ে উঠুক। এবং আমি যীশু খ্রিস্টের বিশ্বাসী এবং অনুসরণকারী হিসাবে আমি প্রতিটি মানুষকে ওই একটি কথা বলবো, মানবিকতা এবং মনুষ্যত্বের বিকাশ হোক, পরস্পর সত্য এবং প্রেমে এগিয়ে চলুন। ধর্ম ঈশ্বর তৈরি করেছেন, মানুষ শুধু সম্প্রদায় গড়ে নিজেরা নিজেদের পরিকাঠামোটাকে প্রবল করে, যাতে সমস্ত কিছু একসঙ্গে গোলমাল না হয়,
সেই প্রচেষ্টা চালানোর উদ্দেশ্য এটা। ধর্ম এক, মানুষ এক, সমস্ত যেটা আমার বাবা বললেন যে মানুষ কুসংস্কারবশত তারা বিভিন্ন বিভিন্ন পথ দেখাচ্ছে, কিন্তু গন্তব্য পথ সেই একই। আজকের দিনে এই জন্মতিথি পালনের একমাত্র সারা বিশ্বে পালিত হচ্ছে পরমহংসদেবের এই জন্মতিথি, ঠাকুরের জন্মতিথি। কেন? তার আদর্শটাকে আমরা কী করে ধরে রাখবো? তিনি কী দিতে চেয়েছেন সমাজকে? যে যত মত তত পথ, বলেছেন সম্প্রদায় অনেক হতে পারে, কিন্তু আমাদের মধ্যে যাতে সাম্প্রদায়িকতা ভাব না থাকে। একটা আপনারা দেখুন, যদি আমার রক্ত পরীক্ষা করা হয় সেখানে দুটি এলিমেন্ট পাওয়া যাবে, হেমোগ্লোবিন, হেমোসাইন। আমি যদি ইটালি যাই, সেখানে কোনো মানুষের যদি রক্ত পরীক্ষা করা হয় দুটো কণিকা পাওয়া যাবে, হেমোগ্লোবিন, হেমোসাইন। এখানে যেসব ধর্মাবলম্বী গুরুরা এসছেন প্রত্যেকের মধ্যে যদি হেমোগ্লোবিন, হেমোসাইন এই দুটো লোহিত কণিকা, শ্বেত কণিকা থাকে, তাদের ভেদটা আমাদের কোথায়? আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, সেখানে কৃষ্ণদেবের মহর্ষি বেদব্যাস লিখছেন যে মানুষের ধর্ম কি না, একমাত্র ধর্ম রয়েছে পৃথিবীতে, সে যে মানব ধর্ম। বিদুরও সেখানে বলে গেছেন, বিদুর মহাভারতে, অষ্ট গুণাহ পুরুষং দীপয়ন্তি প্রজ্ঞা চ কুল্লং দমঃ সুতং চ পরাক্রমাশ্চা বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। এই ভাব যাদের মধ্যে থাকবে তারা প্রকৃত মানুষ। এই মনুষ্যত্ব বিকাশের জন্য ঠাকুর পুজো বলুন, পাঠ বলুন, শ্রদ্ধায় বলুন, তার যে ভাব ছিল, তিনি কোনো মন্ত্রযন্ত্র বলতেন না। বলছেন আমার পূজা কি জানো? তোমরা তো কত মন্ত্র বলো, নম ভগবতে বাসুদেবায়, এতে গন্ধপুষ্পে এবং দক্ষিণাকালিকায় নম ইত্যাদি। ঠাকুরের মন্ত্র ছিল মা খাও, মা পড়ো। কিন্তু এই যে মহাবাক্য, এর মধ্যে বিরাট ভাব নিহিত ছিল। সেই ভাবগ্রাহী জনার্দন, এই বিশ্ব স্রষ্টা, তিনি দেখছেন আমরা যারা এখানে রয়েছি বিশ্ব সমাজে, ভারতবর্ষে কেন সারা বিশ্বে যারা রয়েছি, কে কী ভাব নিচ্ছে বিশ্ব স্রষ্টা সেইটাই অবগত হচ্ছেন, আর সেইরূপভাবে তিনি ফল প্রদান করছেন। তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের স্বপ্নাদিষ্ট হয়ে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ডানকুনি ব্রাঞ্চের বিশেষ কর্মকর্তা, আমাদের ভক্তপ্রবর শ্রদ্ধেয় রূপনারায়ণ পুষ্পাজি, তিনি তার সম্পূর্ণ উদ্যম উৎসাহ উজাড় করে দিয়ে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধরনের মানুষকে এনে ঠাকুরের ভাবধারা প্রচারের তিনি অগ্রগণ্য হয়ে চলেছেন। তাই আমি দোষী তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠের 2500 আশ্রমবাসীর পক্ষ থেকে। নমস্কার। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তপ্রাণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।